এখন আমরা পড়ব ডিউটিস, পড়ব কাইন্ডস অফ ডিউটিস অ্যান্ড ডিউটিস অফ দ্য সিটিজেন। এটা আছে আমাদের 166 পেজে। So a duty means that some person has to do something or abstain from doing something. আচ্ছা, এই যে কথাটা, এটা আন্ডারলাইন করে রাখলে বেটার হয়। ডু সামথিং অর অ্যাবস্টেন ফ্রম ডুইং সামথিং, এটা বহুবার আমি পড়িয়েছি, সেটা হচ্ছে কন্ট্রাক্টে আমরা পড়েছি। সিমিলারলি এরকম কিন্তু আমরা টর্টেও পড়েছি। টর্টের এসেনশিয়াল, ফার্স্ট এসেনশিয়াল ছিল অ্যাক্ট অর অমিশন। তার মানে কি, এটার বাংলা মানেটা আমি যদি বলি, বলেছে আ ডিউটি মিনস দ্যাট সামওয়ান, মানে সরি, সাম পারসন হ্যাজ টু ডু। তাহলে একটা ডিউটি মানে হচ্ছে যেটা একটা মানুষকে করতে হয়। তার মানে কি বলেছি, আমাকে করতে হচ্ছে কি, যে আমি ভোট গিয়ে দিচ্ছি, আমাকে ভোটটা গিয়ে দিতে হচ্ছে, তাহলে এটাই কিন্তু টু ডু সামথিং। অর অ্যাবস্টেন ফ্রম ডুইং সামথিং ইন ফেভার অফ দ্য অ্যানাদার পারসন। এবং আরেকটা ডিউটিও হয় অপোজিটভাবে, কিছু করা থেকে বিরত থাকা। এই অ্যাবস্টেন ফ্রম ডুইংয়ের বাংলা হচ্ছে কিছু করা থেকে বিরত থাকা। মানে আমি কিছু করছি না, তার মানে একটা লোক ভোট দিতে যাচ্ছে, আমি তাকে আটকালাম না, এই তুই ভোট দিতে যাবি না বলে আমি তাকে আটকালাম না। একটা লোক নর্মালি ভোট দিতে গেল, তার মানে কিন্তু আমি অ্যাবস্টেইন ফ্রম ডুইং সামথিং করলাম, আমি আমি লোকটাকে আটকালাম না, তার মানে সেই লোকটা কিন্তু তার রাইটটা ফুল ফ্লেজে এনজয় করতে পারলো। তো দুইভাবে কিন্তু ডিউটি হয়, একটা হচ্ছে কিছু করা, অথবা কিছু না করার থেকে, কিছু না করা মানে কিছু করা থেকে বিরত থাকা। যেমন অ্যাট দিস সিচুয়েশন, মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না, তার মানে দে আর অ্যাবস্টেইন ফ্রম ডুইং সামথিং, মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না, এটাই কিন্তু তাদের ডিউটি, যে তারা বাড়ি থেকে বেরোচ্ছে না। কেন? এর ফলে কিন্তু অন্যান্য যে লোকজন আছে তাদের রাইটটা প্রোটেক্ট হচ্ছে, রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার। আচ্ছা, বলেছে এ ম্যান ইজ সেইড টু হ্যাভ আ ডিউটি টুয়ার্ডস এনি ম্যাটার when he is under a legal obligation to do or not to do something। ওই একই কথাই বললো। নেক্সট বলেছে দ্য ল প্রোটেক্টস হিউম্যান ইন্টারেস্টস, ল হিউম্যান ইন্টারেস্টকে প্রোটেক্ট করে বাই কম্পেলিং ইন্ডিভিজুয়ালস টু ডু অর ফরবেয়ার ফরবিয়ার ফ্রম ডুইং এনিথিং, অর সরি ফ্রম ডুইং পার্টিকুলার থিংস। তার মানে ল কিন্তু কিছু মানুষকে কিছু করতে সাহায্য করে, মানে করতে বলে, এবং কিছু করা থেকে বিরত থাকতে বলে। এর মাধ্যমে কিন্তু অন্যান্য যে মানুষরা আছে সেই মানুষরা অধিকারটা পায়। তাহলে আমি এটা এটুকুই রাখলাম। নেক্সট আমরা আছি কাইন্ডসে, ইউনিভার্সাল, জেনারেল অ্যান্ড পার্টিকুলার ডিউটিস। তো কি বলেছে, ইউনিভার্সাল, দোজ বাইন্ডিংস অন অল নর্মাল সিটিজেন্স অফ দ্য কমিউনিটি। তাহলে এটা নর্মাল, মানে একটা কমিউনিটিতে প্রত্যেকটা সিটিজেনকে সমান দায়িত্ব পালন করতে হয়, সেটা হচ্ছে ইউনিভার্সাল ডিউটিস। জেনারেল ডিউটিস বলেছে দোজ বাইন্ডিংস মানে কিন্তু বন্ধন, ঠিক আছে? তাহলে সেই বন্ধনগুলো অন স্পেসিফিক ক্লাসেস অফ নর্মাল পারসন। তার মানে জেনারেল ডিউটি হচ্ছে একটা স্পেসিফিক ক্লাসকে বাইন্ড করে, বেঁধে দেয় যে তোমাকে এই ডিউটিটা পারফর্ম করতে হবে। এক্সাম্পল কি, যেমন ট্যাক্স দিতে হয়, যাদের ইনকাম একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয়, সেই ইনকাম ট্যাক্সটা কিন্তু বলা যেতে পারে একটা জেনারেল ডিউটি। নেক্সট পার্টিকুলার ডিউটি বলেছে দোজ বাইন্ডিংস, মানে পার্টিকুলার ডিউটি কি, বিটুইন দ্য পার্সনস হু হ্যাভ ভলেন্টারিলি আন্ডারটেকেন দেম, মানে কোনো কন্ট্রাক্টের মাধ্যমে একটা পার্সন আর একটা পার্সনকে বলেছে যে আমি এত তারিখের মধ্যে তোমাকে এই জিনিসপত্রগুলো ডেলিভারি দেবো, এবং তার বিনিময়ে তুমি আমাকে 50,000 টাকা দেবে। তো এই দুজনে কিন্তু কিছু ডিউটি, পার্টিকুলারলি এই দুজনের মধ্যে কিছু ডিউটিতে তারা বাউন্ড হয়ে গেল, তারা বেঁধে গেল। ওর ডিউটি ওকে জিনিসপত্রগুলো দেবে, এর ডিউটি ওকে টাকাটা দেবে। এবার বলেছে মরাল অ্যান্ড লিগাল ডিউটি। তো moral duty is one that is enjoyed by the rules of propriety and moral right। তার মানে moral right এবং কিছু propriety মানে হচ্ছে যেটা যথাযুক্ত, অথবা কিছু moral right মানে নৈতিক কিছু অধিকার মানুষের যা আছে সেটার জন্য যে
ডিউটিগুলো পারফর্ম করতে হয় সেটা হচ্ছে মরাল ডিউটি। যেমন একটা এক্সাম্পল যদি দিই তাহলে মরাল ডিউটির এক্সাম্পল হলো যে আমাদেরকে কলেজের সব নিয়মকানুন মেনে চলতে হয়, তো এটা কিন্তু একটা মরাল ডিউটি। নেক্সট বলেছে লিগাল ডিউটি ইজ ওয়ান দ্যাট ইজ এনজয়েড বাই ল অফ দ্য ল্যান্ড। তার মানে এমন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের মাধ্যমে মানুষকে কিছু ডিউটি পারফর্ম করতে হয়। যেমন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনেই কিছু একটা লিস্ট আছে ডিউটিজের, তার মধ্যে কয়েকটা ডিউটি বলছি। যেমন আমাদের ন্যাশনাল অ্যানথেম শুনলে আমাদের উঠে দাঁড়াতে হয়, এটা আমাদের ডিউটি। তারপর এটা বাবা মার ডিউটি যে তার বাচ্চাকে শিক্ষা জন্য শিক্ষার ব্যবস্থা করবে, শিক্ষা দেওয়ার জন্য। এটা কিন্তু একটা বাচ্চার, তার বাবা মার ডিউটি তার বাচ্চার ওপর। তো এগুলো কিন্তু লিগাল ডিউটি। নেক্সট বলেছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডিউটিস। প্রাইমারি ডিউটিস আর দোজ হুইচ এক্সিস্ট পার সে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি অফ এনি আদার ডিউটি। তার মানে কিছু কিছু ডিউটি আছে যেটা ইন্ডিপেন্ডেন্ট, সেগুলো হচ্ছে প্রাইমারি ডিউটি। বলেছে দ্যাট ইজ ডিউটি টু ফরবেয়ার ফ্রম কজিং আ পার্সোনাল ইঞ্জুরি টু অ্যানাদার। তার মানে ডিউটি যে আমি অন্য কোনো মানুষকে হার্ম করব না, অন্য কোনো মানুষকে আমি কোনো আঘাত করব না, এটা কিন্তু একটা প্রাইমারি ডিউটি। বলেছে সেকেন্ডারি ডিউটি ইজ ওয়ান হুইচ ইজ নো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স বাট এক্সিস্ট অনলি ফর দ্য এনফোর্সমেন্ট অফ আদার ডিউটিস। তার মানে কিছু ডিউটিস আছে যে ডিউটিগুলো অন্যান্য ডিউটির উপর নির্ভর করে। বা নেক্সট হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডিউটিস। বলেছে ডিউটিস মে বি ডিস্টিংগুইশ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পজিটিভ ডিউটিস রিকোয়ার্ড দ্য ইন্ডিভিজুয়াল টু ডু সার্টেন অ্যাক্ট, দ্যাট ইজ পেমেন্ট অফ ট্যাক্স। তার মানে এই ট্যাক্স পেমেন্টটা হচ্ছে একটা পজিটিভ ডিউটি। তার মানে সেই সমস্ত ডিউটিগুলোকে আমরা পজিটিভ ডিউটি বলছি যেখানে মানুষকে কিছু করতে হচ্ছে। তার মানে এই যে আমরা ডেফিনেশনে পড়লাম টু ডু সামথিং অর অ্যাবস্টেন ফ্রম ডুইং সামথিং। তো টু ডু যেখানে মানুষকে কিছু করতে হচ্ছে সেগুলো পজিটিভ ডিউটি, মানে ট্যাক্স দেওয়া, ভোট দেওয়া, ঠিক আছে এগুলো। নেগেটিভ ডিউটিস আর সেই ডিউটিস যেগুলোকে কি নট টু ডু সার্টেন অ্যাক্টস, যেখানে মানুষ কিছু কাজ করছে না। যে এটা একটু আগে বললাম অ্যাবস্টেন ফ্রম ডুইং সামথিং, মানে একটা লোক ভোট দিতে যাচ্ছে, আমি তাকে আটকাবো না, আমি কোনো মানুষকে মারবো না যখন তখন বিনা কারণে, আমি কোনো রুল ব্রেক করব না, এগুলো কিন্তু আমরা করছি না, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু নেগেটিভ ডিউটিস। আরেকটা যদি এক্সাম্পল দিই যে ন্যাশনাল অ্যানথেম হলে আমাদের উঠে দাঁড়াতে হয়, আমরা কিন্তু উঠে দাঁড়াই, তার মানে কিছু করি, তার মানে এটা কিন্তু পজিটিভ ডিউটি। এবার নেক্সট চলে যাব ডিউটিস অফ সিটিজেন। ডিউটি টু পে ট্যাক্স, ডিউটি টু ওবে লজ, অবশ্যই ডিউটি টু অ্যালিগেন্স, ডিউটি টু প্রোটেক্ট পাবলিক প্রপার্টি। পাবলিক প্রপার্টি মানে গভর্নমেন্টের যে জিনিসপত্রগুলো আছে, পাবলিক বাস, পাবলিক হসপিটাল, সমস্ত কিছুই, ওকে, সেগুলোকে প্রোটেক্ট করার ডিউটি কিন্তু সিটিজেনদের। ডিউটি টু ভোট অ্যান্ড ডিউটি টু রিসিস্ট। এটা একটু বলে দিই। ডিউটি রিসিস্ট বলেছে যে এমন কিছু ডিউটি যেটা এরকম কোনো আইন যদি গভর্নমেন্ট করলো যেটা ব্যাড, ইমমরাল বা হার্মফুল টু দ্য পাবলিক, তাহলে কিন্তু মানুষরা অপোজ করতে পারে। বেস্ট এক্সাম্পল হচ্ছে এনআরসি। সেই এনআরসি বা সিএএ, সেই সিএএ নিয়ে কিন্তু মানুষ অনেক অপোজ করছে, তো সেটা কিন্তু বলা যেতে পারে এটাও একটা কিন্তু ডিউটি টু রিসিস্ট। এবার যেটা মেন কোশ্চেন সেটা হচ্ছে নেক্সট পড়বো আমরা রিলেশনশিপ বিটুইন রাইটস অ্যান্ড ডিউটিস, যেটা আমরা পড়বো লেকচার 3-তে।